এসিটি এই ওয়ালে লাগাবো, তাই ইনডোর ইউনিটে যে ওয়াল হ্যাঙ্গিং প্লেটটা আছে সেটা স্পিড মিটার দিয়ে লেভেল ঠিক রেখে মার্কিং করে নিলাম। এবার ড্রিল দিয়ে ছিদ্র করে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি এটা অ্যালুমিনিয়াম প্লেন শিট আছে, তাই ইনডোর ইউনিটের যে ওয়াল হ্যাঙ্গিং প্লেটটা সেটা নাট বোল্ট দিয়ে লাগাবো। তো ছিদ্র করার পর দেখতেই পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং প্লেটটাকে স্পিড মিটার দিয়ে লেভেল ঠিক রেখে নাট বোল্ট করে দিয়েছি। এবার ইনডোর ইউনিটের পাইপ বাইরে বের করার জন্য 1.5 ইঞ্চি মাপে ছিদ্র করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে ছিদ্র হয়েছে অ্যালুমিনিয়াম প্লেন শিটটি। এবার ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করে নিচ্ছি। ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করা প্রায় কমপ্লিট। এবার আউটডোরের কাজ করব। তাই আউটডোরটা এই ওয়ালে এই জায়গাতেই হবে, তাই আউটডোর ইউনিটের যে ব্র্যাকেট সেই ব্র্যাকেটটা স্পিড মিটার দিয়ে লেভেল ঠিক রেখে মার্কিং করে নিলাম। এবার ড্রিল দিয়ে ছিদ্র করার পর ফার্স্ট নাট মেরে যে আউটডোর ব্র্যাকেটটা আছে সেটাকে রেঞ্চের মাধ্যমে টাইট করব লেভেল ঠিক রেখে। ব্র্যাকেট লাগানো কমপ্লিট। এবার আউটডোর ইউনিটটি ব্র্যাকেটের মধ্যে বসিয়ে নিয়েছি এবং বেশ সুন্দরভাবে আউটডোর ইউনিটের সঙ্গে ব্র্যাকেট নাট বোল্টগুলো টাইট করে দিচ্ছি, যাতে কোনোভাবে আউটডোর ইউনিট নড়াচড়া না করে। এখানে যে দুটো কপার পাইপ আছে সেই কপার পাইপগুলো মাপ করে কেটে নিয়ে ফ্লারিং করে নিচ্ছি। পাইপ ফ্লারিং হয়ে গেছে। এবার আউটডোর ইউনিটের সঙ্গে পাইপগুলোকে লাগিয়ে নিচ্ছি বেশ সুন্দরভাবে। এই পাইপগুলো লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে বেশ সুন্দরভাবে টাইট হয় আর কোনোভাবে যাতে গ্যাস লিকেজ না হয়। পাইপগুলো লাগানোর পর এসিটি ভ্যাকুম করব। ভ্যাকুম প্রায় 30 মিনিট করব। ভ্যাকুম করা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ভ্যাকুম না করলে এসির কুলিং ক্যাপাসিটি কমে যায়। তিরিশ মিনিট ভ্যাকুম করার পর ডিসচার্জ ভালভ ওপেন করে কিছুটা গ্যাস পাইপের মধ্যে রিলিজ করে দিচ্ছি। এদিকে গেজ মিটারে দেখতেই পাচ্ছেন 100 PSI প্রেসার। এবার শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি এবং যতগুলো জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো লিক চেক করে নিচ্ছি, কেননা কোথাও যদি ছোটোখাটো লিকেজ থেকে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে সমস্ত গ্যাস বাইরে বের হয়ে যাবে এবং এসি ঠান্ডা করা বন্ধ করে দেবে। এবং ইনডোর ইউনিটেও শ্যাম্পু জল ফেনা করে লিকেজগুলোকে চেক করে নিচ্ছে খুব সাবধানে, যাতে কোথাও লিকেজ না থাকে। আর এদিকে ভ্যাকুম চলাকালীন সম্পূর্ণ পাইপের কাজ আমি সেরে নিয়েছি। ফাইনালি এসি ইনস্টলেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এসিটি এখন কমিউনিকেশন করছে ইনডোর টু আউটডোর।